অধ্যাপক অমিত ভট্টাচার্যকে একটা প্রশ্ন করব যে আমরা জানি যে যখন আমরা মেডিটেশন করি, যারা মেডিটেশন করেছেন বা করেন তারা জানেন প্রথমে তাদের এক বিন্দুতে মনটাকে নিয়ে যেতে অনেকটা সময় লাগে। তখন মনে হয় যেন একটা সাগরের কিনারে যদি থাকতাম তাহলে হয়তো ভালো হতো। সেরকমই 3 সাগরের সঙ্গমস্থলে বিবেকানন্দ রকে গিয়ে প্রধানমন্ত্রী এই মেডিটেশনে বসছেন বা ধ্যানমগ্ন হচ্ছেন। আজকের দিনে যখন একটা নতুন ভাবে একটা দফার সরকার গড়তে চলেছে কেউ না কেউ, সেই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধ্যান। কি মনে হয়? তার কারণ হলো হিমালয় থেকে কন্যাকুমারী, উত্তর থেকে দক্ষিণ, এই যে যোগসূত্র নিবিড়ভাবে সেই ঐকতান সূচনার জন্যে আজকে সারা ভারত পরিক্রমা করার পর উনি দক্ষিণে চলে গেলেন। এবং কোথায় গেলেন? যেখানে বলা হচ্ছে নয় হি ধ্যানাৎ পরং কিঞ্চিৎ, ধ্যানের থেকে শ্রেষ্ঠ কিছু নেই। ধ্যান কাকে বলে, ধ্যান কি জিনিস, যারা জানেন না এবং বোঝেন না তারা এই নিয়ে নিন্দামন্দ কটুকাটব্য করতেই পারেন, কিন্তু সেই আকছা আকছিতে আমরা যাব না। আমরা শাস্ত্রীয় ব্যাখ্যায় দেখব, যিনি পরপর দুবার প্রধানমন্ত্রীর আসনে অলঙ্কৃত করেছেন এবং আগামী তৃতীয়বারের জন্যে যার প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনা উজ্জ্বল, বিভিন্ন দিক থেকে যা খবর, 150 কোটির ওপরে সেই ভারতবাসীর দায়িত্ব যার ওপরে অর্পিত হতে চলেছে, তার ধ্যানের প্রয়োজন। কারণ চিত্তের যে ক্ষিপ্ত অবস্থা, বিক্ষিপ্ত অবস্থা, সেখান থেকে নিজেকে একাগ্র ভূমিতে না নিতে পারলে এত বড় দেশের কল্যাণ সাধনে, নতুন নতুন সংকল্প গ্রহণে কখনোই সম্ভাবনা থাকে না। ঠিক এই জায়গা থেকে আমি বাস্তবায়িত করবার জন্য তত্র প্রত্যৈকতানতা ধ্যানম, পাতঞ্জল যোগসূত্রের বক্তব্য অনুসারে নিজের চিন্তাকে একবিন্দুতে নিয়ে গিয়েছেন ভারতাত্মার চিন্তায়। আমি একবার গৌতম কুমার গোস্বামীর কাছে যাব। আপনার কাছ থেকে একটাই প্রশ্ন, যে যেখানে আমরা জানি যে এই বিবেকানন্দ রক, তার মাহাত্ম্য, স্থান মাহাত্ম্য নিয়ে নতুন কিছু বলার নেই। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা 48 ঘন্টার জন্য ধ্যানমগ্ন হিসেবে দেখতে পাবো। এটা গোটা ভারতবাসীর জন্য কতটা তাৎপর্যপূর্ণ? নমস্কার। নমশ্রী যতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্বামী বিবেকানন্দের যে যশস্বী বাণী, যে যশস্বী তত্ত্ব, সেইগুলি মানুষের মধ্যে উদ্ভাসিত হয়ে সকলের মানসপটে যাতে চিত্ত চাঞ্চল্য দূর করে সেই প্রার্থনা রাখি। আমরা বিবেকানন্দজি যে তপস্যা ভূমি, যে যোগভূমি, সেই যে শিলাখণ্ড, সেই শিলাখণ্ডের মাহাত্ম্য অভূতপূর্ণ। তিনি সেখান থেকে ধ্যান করে, যে ধ্যানের যে মূর্ত রূপ, সেটি হচ্ছে সত্যম পরম ধীমহি, যে আমরা সেই যে পরব্রহ্ম, তার যে সত্যস্বরূপ, আনন্দস্বরূপ, সেই যে তার যে শক্তি, সেইটা আমাদের মধ্যে সঞ্চারিত হয়। এবং সেই সঞ্চারিত হবার ফলেতে স্বামী বিবেকানন্দজি পরবর্তীকালে সেই তপস্যা সিদ্ধ হয়ে তিনি যখন ভারতবর্ষের বিভিন্ন স্থানেতে, বিভিন্ন জায়গাতে তিনি মঠ স্থাপন করলেন এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে তিনি জগৎ সংসারে একটি অভূতপূর্ণ কার্যক্রম তিনি শুরু করেছিলেন। সেই কার্যক্রম এখন পর্যন্ত সুন্দরভাবে সঞ্চারিত হয়ে চলেছে। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি, তিনিও সেই উত্তরসূরি রূপে তিনি অত্যন্ত ধৈর্যশীল এবং চিন্তাশীল ব্যক্তি। তিনি বিদ্যাজ্ঞানের অগ্রগণ্য। তিনি তাই সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটাকে সকলে সাধুবাদ জানানো দরকার, যে তিনি ধ্যানমগ্ন হয়ে তার যে চিত্ত কলুষতা, সেইগুলি সমস্ত দূর করে তিনি নতুন রূপে আবার ভারতবর্ষকে, তার ভারতের যে জয়ধ্বনি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেবেন এবং সমস্ত কর্ম যাতে সুচারুরূপে তিনি করতে পারেন, সেই জন্যে এই পুণ্যভূমিকে তিনি নির্ধারণ করেছেন।
তার এবং মনের সেটা দিক গোটা থেকে ভারতের জন্য, ভারতবাসীর জন্য অত্যন্ত গর্বের। আমরা এই জায়গা থেকেই যে ভারতবাসীর কাছে কোন বার্তা পৌঁছচ্ছে, আমরা সহ নাগরিক শ্রীনারায়ণ ঝার কাছে আসবো। আপনার কি মনে হয় যেখানে যে রকে বসে, যে একখণ্ড পাথরের ওপর বসে স্বামীজি আদর্শ ভারত মায়ের চিত্র মননে দেখেছিলেন, সেখানে সেই রকে, সেই বিবেকানন্দ রকে নরেন্দ্র মোদী 48 ঘন্টার জন্য ধ্যানমগ্ন থাকবেন? একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার আমার কি মনে হয় সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়? দেখুন, আমরা জেনারেল পাবলিক, আমরা তো বিদ্বান লোক নাই, আমরা মানুষ, জেনারেল মানুষ। সে আমি কি ভাবি, এদিকে বসে আছেন প্রফেসর মশাই, ও তো পড়ালেখা করেন। এদিকে বসে আছেন পণ্ডিত মশাই, ও তো পূজা পাঠ করেন। ওদিকে বসে আছেন একটি বিদ্বান লোক, সে তো প্রবচন করেন। মোদিজি একটি পলিটিশিয়ান, মমতা দিদি একটি পলিটিশিয়ান। সে যদি পলিটিক্স করে সেখানে হানি কি আমি বুঝতে পারি না, নাম্বার 1। নাম্বার 2, ফর দ্য লাস্ট 1 month, এক মাসের বুঝে কিছু ইলেকশন আছে, আমাদের টোটাল পপুলেশন অফ দ্য ইন্ডিয়া সামথিং 150 করোড়। সেখানে ভোটার কত আছে? সে সামথিং অ্যাপ্রক্সিমেটলি 95 করোড়। তো এক মাসের জন্য তো মোদি হো না কেউ হো, 95 করোড় যে লোক আছে সেই ইম্পর্টেন্ট ছিল। কিন্তু আফটার 2 days, রাইট ফ্রম টুডে, আগে 1 জুন থেকে ওর জন্য 150 করোড় যে ইন্ডিয়ানস আছে সেটা ইম্পর্টেন্স হবে। মমতা দিদির জন্য এখন 3.75 করোড় যে ভোটার্স আছে বাঙ্গালতে, সে ছিল ইম্পর্টেন্ট। কিন্তু এখন যখন সিএমের কুর্সি জায়গায় বসবে, তখন ওর জন্য 10 কোটি যে বাঙালি, সে ইম্পর্টেন্ট হবে। সেই জন্য ওকে কনসেন্ট্রেট করতে হবে। এখন এটা চেঞ্জ অফ যে লাইন হবে, সেই জন্য কনসেন্ট্রেট করতে হবে। ঠিক 2014 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে একজন সহনাগরিক, একজন সাধারণ মানুষ যে কথা বলে থাকতে পারেন বা যেভাবে ভাবতে পারেন, আপনি ঠিক সেভাবেই ভেবেছেন। এটাই আমাদের ভাবনা। এবং আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আজকে ইতিমধ্যেই তামিলনাড়ুতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তিনি 48 ঘন্টার জন্য, আজ থেকে 1 জুন পর্যন্ত তিনি 48 ঘন্টার জন্য ধ্যানমগ্ন থাকবেন বিবেকানন্দ রকে।